আচ্ছা আমাকে কিন্তু যাবো সবাইকে হাজার হাজার কত সুন্দর মেহেদি দিতে পারে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ঈদ মোবারক। আশা করছি এবারের ঈদটা সবার অনেক অনেক ভালো গেছে। আলহামদুলিল্লাহ আমাদের এবারের ঈদটা অনেক অনেক ভালো কেটেছে। গত কয়েক বছর তো পর্তুগালে আমাদের ঈদই মনে হয়নি, তো আলহামদুলিল্লাহ এবারের ঈদটা একটু ডিফারেন্ট হয়েছে আর অনেক অনেক ভালো গেছে। তো এখন হচ্ছে যে আমরা এয়ারপোর্টে যাচ্ছি, আমাদের কাছের একজন আত্মীয় আমাদের কাছে আসতেছে ঈদ করার জন্য। এই জন্যই কিন্তু আমাদের ঈদটা এবার দ্বিগুণ আনন্দময় হয়েছে। তো অলরেডি আমরা এয়ারপোর্টে চলে এসেছি। আমরা একটু তাড়াতাড়ি করে এসেছি যাতে আমাদের রিলেটিভ বা যে আসতেছে সেজন্য আমাদের জন্য এসে ওয়েট না করতে হয়। তো অনেকক্ষণ ওয়েট করার পরে এই তো সে চলে এসেছে। তো সে হচ্ছে আমার হাজব্যান্ডের ভাগ্নি, সে নরওয়ে থাকে, নরওয়ে থেকে এসেছে আমাদের সাথে ঈদ করার জন্য। এখন হচ্ছে যে আমরা বাসায় চলে এসেছি। বাসায় এসে তো ওদের জিনিসপত্রগুলো নামানো হচ্ছে এখন। ঈদের কথা না সবাইকে ঈদ মোবারক দাও, হাজারা ঈদ মোবারক দাও, ঈদ মোবারক, ঈদ মোবারক দাও। লিখবে, আপুকে লিখে দিবে ঈদ মোবারক বাচ্চাদের মতো। আমাদের রাত তো শেষ হয়ে যাইতেছে না, ঈদের রাত, চাঁদ রাত, চাঁদ রাত, ঈদের রাত না, চাঁদ রাত। চাঁদ রাতেই তোমার হাসি খুশি, যত আনন্দ চাঁদ রাতেই মজা লাগে আসলে। এটা দিকে করো একটু, দেখাও সবাইকে হাজার হাজার কত সুন্দর মেহেদি দিতে পারে। অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ এটার স্মেলটা সুন্দর না? এটা আমরা ওই যে মেলা থেকে আনছিলাম, কে যেন কোন, আমরা আরো দুইজন সিরিয়ালে আছি, দুইজন, হ্যাঁ দুইজন। এখন কিন্তু ঢাকা থেকে মারামারি লেগে যাবে। না ভাই আমি আগে দিব না, আপনি আগে দাও না করে আমরা আগে দিব। মেহেদি দাও ট্রাই করতেছে, সে তার নিজে দুই হাত কিন্তু মেহেদিতে ভরা, আবার আবার সে নিজে ট্রাই করতেছে। এদিকে আসে, দেখো এদিকে আসে মেহেদি দাও। তো এই তো এটা হচ্ছে আমাদের ঈদের দিন সকালবেলা সবচেয়ে সুন্দর একটা মুহূর্ত হয়। ঈদের দিন সকালে নামাজ পড়তে গেলে, নামাজ পড়তে না গেলে তখন কিন্তু ঈদের আমেজটা পুরোপুরি পাওয়া যায় না। পর্তুগালে আসার পর থেকে ঈদের দিন সকালে নামাজ পড়তে যাওয়ার যে মুহূর্তটা থাকে ওইটা অনেক বেশি আনন্দের থাকে। আসসালামু আলাইকুম বন্ধু, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সালামি দিয়ে দিও। আন্টি সালামি, আন্টি ছবি পড়ে দিতে, আপনি ছবি তুলতেছেন না, সালামি দেন। দেখেন আমি আপনার বান্ধবী নেই, সালামি দেওয়ার দরকার দেন। দেখা হয়ে গেল। হ্যাঁ সব খোলা, সব খোলা, গাড়ি আসতেছে। সালামির জন্য পাগল করতেছে। আচ্ছা আমাকে কিন্তু যাবো সালামি দিবা, বুঝছো? দুইবার সালাম আরেকটা দাও দাও দাও। ডাবল সালামি। শুরু হয়েছে আরেকজন করা। দেখো বললাম না, নিয়ে গেছিলাম ওটা। এখন তাড়াতাড়ি কোলাকুলি করো, কোলাকুলি করো, ভাইয়ের সাথে কোলাকুলি করো, দুলাভাইয়ের সাথে কোলাকুলি করো। এবার মনে হচ্ছে আমাদের কাছে ঈদ, এবার এই বছর মনে হচ্ছে এটা ঈদ। ও ওইটা বাদে salami, no salami, only me, only me. Usually we say only me, no salami. ওই তো আমাদের সালামির পর্ব শেষ হওয়ার পরে আমরা এখন নাস্তা করব। তো সকালবেলা তো আমরা তাড়াতাড়ি করে চলে গিয়েছিলাম নামাজ পড়তে, কারণ এখানে জামাতটা অনেক তাড়াতাড়ি শুরু হয়ে যায়। আর আমার বাসা এত উপরে, পাহাড়ের অনেক উপরে, তো ওখান থেকে নামতে নামতেও অনেক বেশি সময় লাগে। তো
তো আমরা আসলে বেশি লেট করতে চাচ্ছিলাম না, তাড়াতাড়ি করে চলে গিয়েছিলাম সবাই নামাজ পড়ার জন্য। তো নামাজ পড়ে আসার পরে ওখানে তো আমরা সবাই সালামি দেওয়াটা শুরু হলো, ফান করতেছিল সবাই। তো এখন হচ্ছে আমি সকালে সবাইকে একটু নাস্তা দিতে চাচ্ছিলাম, যে নামাজ পড়ে এসেছি তো বাচ্চাদের ক্ষুধাও লেগেছে, এখানে চা বানাচ্ছিলাম। তো এই তো চা পরোটার সাথে হচ্ছে যে গরুর মাংস আমি আগেই ভুনা করে রেখেছি, আর এখানে আমি অ্যাভোকাডো দিয়ে একটা স্মুদি করেছি বাচ্চাদের জন্য, যেহেতু তো এই তো এখানে আমি চা ঢালতেছিলাম আমার নিজের জন্য। তো যেহেতু রাতে আমি তেমন বেশি একটা ঘুমাতে পারিনি, ওরাও এসেছে, তারপর হচ্ছে রাতে আমার রান্নার কিছু টুকটাক কাজও আমি ফিনিশ করেছিলাম, যাতে সকালবেলা সব কিছু একদম এলোমেলো না হয়ে যায়। তো একটা চা আর কফি যে কোনো একটা না খেলে সকালের কোনো কাজই মনে হয় কি আমার হাতে উঠাতে পারি না, কিছু একটা খেতে হয়। আমি চা পছন্দ করি, কিন্তু চার চাইতে আমার বেশি কফি পছন্দ। আমার কফির স্মেল শুনলেই মানে খেতে ইচ্ছা করে, এমন একটা মানে অ্যাট্রাকশন আমার কফির প্রতি। তো যাই হোক, সকালে সবাইকে নাস্তা টাস্তা করিয়ে দিয়ে আমি একটু মানে শান্তিতে পেয়েছি যে যাক সবাইকে নাস্তা করাতে পেরেছি, দেন সবাই একটু রিল্যাক্সে রেস্ট করবে। সকালে সবাই অনেক আর্লি ঘুম থেকে উঠেছিল। তো এখন হচ্ছে যে আমি এখানে মাংসটাকে রাতে একটু কষিয়ে রেখে দিয়েছিলাম, যাতে সকালে আমার বেশি একটা প্যারাপ্যারি না হয়ে যায়। তো এখন হচ্ছে বাকি কুকটা আমি সেরে ফেলবো। এখন এখানে হচ্ছে যে আমি কাবাবগুলোকে ভেজে নিয়েছি এক এক করে। কাবাবগুলোও কিন্তু আমি রাতের বেলা একদম বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, যাতে সকালবেলা তাড়াতাড়ি করে দুপুরের জন্য খাবার রেডি করতে আমার জন্য বেশি সময় না লাগে। কারণ সব কিছু না গোছগাছ করে রাখলে রান্নাটা কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায়, গোছগাছ করতেই কিন্তু আমাদের একটু বেশি সময় লাগে। তো এখানে এই যে চিকেনগুলোকে রোস্ট করতেছি, এগুলো আমি রাতে ম্যারিনেট করে ফ্রিজে রেখেছি। এখন মানে জাস্ট দিনের বেলা আমি রান্না করে ফেলেছি তাড়াতাড়ি যেন রান্না করার জন্য। এত সুন্দর একটা কালার এসেছে, খুব সুন্দর একটা স্মেলও আসতেছিল। তো এই তো এখানে কাবাবও একদম ফ্রাই করা হয়ে গেছে, রেডি হয়েছে। আমরা যেহেতু দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা বাইরে একটু ঘুরতে বের হব, সেজন্য এবার ঈদে আমি খুব অল্প পরিমাণে রান্না করেছি যাতে খাবার নষ্ট না হয়। রোস্ট আমার একদম রেডি হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার এসেছে। তা আমি হচ্ছে এখানে একটু সামান্য জাফরান আর হচ্ছে একটু গোলাপ জল রোজ ওয়াটার মিক্স করে দিয়েছি, দিয়ে ঢেকে রেখে দেব। তো এই তো এখানে পোলাও রান্না হয়ে গেছে। এবার কিন্তু পর্তুগালে পোলার চাল মানে পাওয়াই যায়নি, অনেক খুঁজে খুঁজে আমরা হচ্ছে এক প্যাকেট পেয়েছি। এটা হচ্ছে আমাদের মানে লাক ছিল, লাক ফেভার হয়েছে যে পেয়েছি। মানে আমার মনে হচ্ছে যে এবার পর্তুগালে অনেকেরই এই প্রবলেমটা হয়েছে, পোলার চাল পাওয়া যায়নি। তা আমি হচ্ছে কিছু পোলাও রান্না করেছি, আর বাকিটা আমার বাসায় যে বাসমতি চাল থাকে দাওয়াতের, ওটা দিয়ে একটা রাইস রেডি করেছি, যাতে মানে একটু শর্ট পড়ে না যায়। তো এই তো এখানে আমার বাচ্চার ফ্রেন্ডরা এসেছে, ওরা খাওয়া দাওয়া করতেছে, পাশে আমার বোনের হাজব্যান্ড বসে আছে। ওদের খাওয়া হয়ে গেলে তারপরে আবার ওদেরকে খেতে দেব। তো এই তো এখানে আমার হাজব্যান্ড আর আমার ছোট বোনের হাজব্যান্ড খাওয়া দাওয়া করতেছে। আসলে পরিবার পরিজন আত্মীয় স্বজন ফ্রেন্ড সবাই যখন আসে আমার খুব ভালো লাগে, আমি সবাইকে রান্না করে খাওয়াতে না অনেক বেশি পছন্দ করি। তা আমি ঈদের দিনের জন্য একটা রসমালাই কেক বানিয়েছিলাম। রসমালাই কেকটা আমি কি বলবো, এত বেশি মজা হয়েছিল। যদিও আমি বেশি মিষ্টি পছন্দ করি না, তারপরেও মানে আমি কয়েকবার টেস্ট করেছি, দেখলাম যে না আসলেই রসমালাই কেকটা অনেক বেশি পছন্দ হয় মানুষের, এই জন্যই তো মানুষ এত বেশি খায়। আয়শা, ঈদ মোবারক দাও সবাইকে, একটু তোমার ভাইরাল ড্রেসটা একটু দেখাও, এত সুন্দর ভাইরাল ড্রেসটা দেখাও। সেই মানুষ ইউরোপ আসতে পারে না আর ড্রেস ইউরোপ চলে আসছে টিকিট ছাড়া, না টিকিট দিয়ে আসছে, কত লাকি। সো আমরা এখন বিকেল বেলা বাইরে বেরোইছি ঘুরতে, সারাদিন খাওয়া দাওয়া হয়েছে পরে এখন যাচ্ছি বাইরে। মনে হচ্ছে এত মানুষ দেখে মনে হচ্ছে সবাই মানে ঈদের দিন ঘুরতে আসছে, তাই না? দূর থেকে এরকম মনে হয় যে সবাই ঈদ পালন করতে, সব মানুষ দেখলে মনে হচ্ছে কি সব মানুষ ঈদে ঘুরতে আসছে। সারা সারা জারিন, তোমাকে অনেক সুন্দর লাগতেছে, একটু আস্তে আস্তে আসো, একটু আস্তে আস্তে আসো, একটু আস্তে আস্তে আসো। তো এই তো এটা হচ্ছে রাতের বেলা, ঈদের দিন রাতের বেলা। আমরা সারাদিন তো ভালোই সবাই অনেক আনন্দ করলাম, ঘোরাফেরা করলাম,
অনেক ভালো লেগেছে। আসলে পর্তুগালে আসার পর আমার এবছরের ঈদটা বেস্ট একটা ঈদ হয়েছে। আমার আসলে সবার সাথে থাকতে ভালো লাগে, আমার বাচ্চারা, আমার ফ্যামিলি, সবাই থাকবে আমার চারপাশে। আমার এই জিনিসটা অনেক বেশি ভালো লাগে, আমি এগুলো পছন্দ করি আর কি। আমার একা থাকতে একদমই ভালো লাগে না, পছন্দ করি না। তো যাই হোক, ওদেরকে হচ্ছে যে আমরা তো এখানে হচ্ছে আমরা ওদেরকে নিয়ে এসেছি ওদের হোটেলে। তো এটা কিন্তু হোটেল না, আমরা বাংলা ভাষায় যেটাকে বলি যে গেস্ট হাউস, লাইক একটা ফ্ল্যাট থাকবে, এখানে একটা বেডরুম, একটা ড্রয়িং রুম থাকবে, জাস্ট একটা বারান্দা থাকবে, এখানে কুক করার ব্যবস্থাও থাকে। তো এই তো ওদের রুমটা কিন্তু অনেক সুন্দর ছিল। আনফর্চুনেটলি এটা কিন্তু লিসবন থেকে একটু দূরেই ছিল। আসলে সব কিছু যে পারফেক্টলি হতে হবে এমন কোনো কথা না। ওরা সব কিছুর পরেও ওরা যে এসেছে পর্তুগালে, আমরা সবাই যে একসাথে ঈদ করতে পেরেছি, আমি এটাতে অনেক বেশি খুশি ছিলাম। একটু তো এলোমেলো হয়ই, তো কিছু করার নেই, সব কিছু পারফেক্ট কখনোই হয় না। তো এখন হচ্ছে যে আমরা একটু বসে একটু চারপাশে ওদের রুমটা দেখতেছিলাম। প্রাইসটা আসলে অনেক মিডিয়াম প্রাইসের মধ্যেই ছিল। তো আমার ঈদের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। আর অবশ্যই কমেন্ট করবেন কে কোনখান থেকে আমার ব্লগটি দেখেন। আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।